সবাইকে। আর যেহেতু এসেছি আজকে ছেলে স্কুলে, তো ভাবলাম সকালটাকে কেন মিস করব যখন এখানেই থাকলাম। তো প্রথম দিন ওকে নিয়েই বাড়ি ফিরবো, সেই জন্য আমরা দুজনেই এখানে রয়েছি। তো আজকে একটা ছোট্ট করে মায়েদের জন্য কালকে সন্ধেবেলা আমি বেবিদের জন্য একটা ভিডিও করে ছেড়েছিলাম, আর আজকে সকালে ছোট্ট করে মায়েদের জন্য একটা ছোটোখাটো টিপস দিয়ে দিই। কারণ এতদিন ধরে আমি তো ওয়েট লস ভুঁড়ি কমানো অনেক কিছু নিয়ে তোমাদেরকে অনেক কথা বলেছি। এবারে প্রবলেমটা হচ্ছে কি, এতদিন ধরে আমরা বাড়িতে ছিলাম, তো বাড়িতে এই কোভিড পরিস্থিতিতে কাজের লোক নেই, রান্নার লোক নেই, সার্ভেন্ট নেই, কিচ্ছু নেই। আমাদেরকেই ঘরে রান্না বান্না, মানে রীতিমতন ঘরের ঝি হয়ে গেছি, এটাই বলতে পারো। তো যাই হোক, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত কিছুই আমাদেরকে করতে হয়েছে, আর করা হয়েছে। নিজেরও ভালো লাগে, ঘরের সমস্ত কিছু কাজ নিজের হাতে করতে ভালোই লাগে। যাই হোক, আর বেশি বকবক না করে আসল পয়েন্টে আসি। এতদিন ধরে কোভিড পরিস্থিতিতে যখন আমরা বাড়িতে ছিলাম, তখন আমাদের লাইফস্টাইলটা একরকম ছিল। তখনও বাড়ির এই মহিলাদের একটাই সমস্যা, সকালের ব্রেকফাস্ট স্কিপ করে যাওয়া, দুপুর ব্রেকফাস্টটাকে স্কিপ করে গিয়ে সেটা টোটালি গিয়ে ব্রাঞ্চে দাঁড়াচ্ছে, বা ব্রাঞ্চও অনেকে করছে না, সেটা গিয়ে টোটালি লাঞ্চে গিয়ে দাঁড়াচ্ছে। তো লাঞ্চে যখনই দাঁড়াচ্ছে, সকাল থেকে এতক্ষণ না খেয়ে থেকে আমরা যখন খাবারটা নিচ্ছি, তখন আমাদের পেটে প্রচুর পরিমাণে খিদে থাকছে, আর তখন আমরা হাপুস হুপুস করে যা পারছি, যতটা পারছি আমরা কিন্তু খেয়ে নিচ্ছি। সুতরাং এতে আমাদের ওয়েটটা একটা বেড়ে গেছে, আমাদের ভুঁড়ি বেড়ে গেছে। এবার যখন আমরা বাইরে আসছি, এই স্কুলে এবার বাচ্চাদেরকে দিতে এসেছি, এইখানেও একটা প্রবলেমের সৃষ্টি। কি, আমি এখানে এসে অনেককেই এই জিনিসটা দেখলাম যে এরা বাড়ি থেকে ব্রেকফাস্ট কিছু করে আসেনি, বা ব্রেকফাস্ট বানিয়েও কোনো কিছু নিয়ে আসেনি। আমি যেমন তোমাদেরকে সবসময় বলি, কোন সমস্ত কাজ স্মুথলি করবে, হাতে টাইম নিয়ে সমস্ত কাজ গোছাবে, একসাথে সমস্ত কাজ নিয়ে ঝাঁপিয়ে পড়বে না তার ওপরে। তো এখানে আমি সকালে এসে অনেককে দেখছি, তারা সকালবেলা খালি পেটে চায়ের দোকানে বসে ভিড় জমিয়ে চা খাচ্ছে, দুধ চা খাচ্ছে, চিনি দিয়ে চা খাচ্ছে, আর বাইরের কচুরি, পরোটা সমস্ত কিছু খাচ্ছে। তো এতদিন বাইরে থেকে বাড়িতে থেকে এই রকম একটা রুটিনে তোমাদের যেমন ভুঁড়ি বেড়েছে, চেহারাটাও বেড়েছে, সেটা নিয়ে তোমাদের একটা সমস্যার সৃষ্টি হয়েছে। এখন বাইরে এসে এই ধরনের রুটিনেও কিন্তু তোমাদের ওয়েটটা গেইন হবে, ভুঁড়িও বাড়বে। এবার ভুঁড়ি বাড়া নিয়ে অনেকেই জিজ্ঞেস করে যে আমাদের শরীর তো সেরকম মোটা নয়, কিন্তু আমাদের পেটটা প্রচণ্ড বেড়ে গেছে। পেটটা আমরা কীভাবে কমাবো, বেলি ফ্যাটটা আমরা কিভাবে রিডিউস করব। দেখো, বেলি ফ্যাট কিন্তু শুধু ওই, যদি মনে করো যে আমি আমার শুধু বেলি ফ্যাটটাকেই কমাবো, এরমভাবে কিন্তু হয় না। তার কারণ হচ্ছে, তোমার পুরো বডির ওয়েট যখন কমবে, অটোমেটিক তোমার বেলি ফ্যাটটাও কমবে। এবার সমস্যাটা হচ্ছে কি, আমরা যে কোনো অ্যাক্টিভিটিস করি, কি আমরা ঘরেতে যে কাজকর্ম করি, তাতে আমাদের হাতের মুভমেন্ট হচ্ছে, আমরা হেঁটে হেঁটে ওপর নিচ করছি, যাদের দোতলা বাড়ি রয়েছে তারা সিঁড়ি ভাঙছি, বা এদিক ওদিক যাচ্ছি, বাগানে জল দিচ্ছি, এতে আমাদের পায়ের এক্সারসাইজ হচ্ছে, পাটা আমাদের অ্যাক্টিভ হচ্ছে। আমরা জামা কাপড় মেলছি, কি রান্না করছি, কি যা কিছু করছি, আমাদের হাতের এক্সারসাইজ হচ্ছে, হাতটাও আমাদের অ্যাক্টিভ হচ্ছে। কিন্তু আমরা কিন্তু পেটের জন্য কোনো, মানে এই যে ঘরের যে আমরা কাজকর্ম করছি বা কিছু করছি, এতে কিন্তু আমাদের পেটের কোনোভাবে কিন্তু কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে না। তো সেই ক্ষেত্রে সবসময় বলবো যে যাদের ভুঁড়িটা প্রচণ্ডভাবে বেড়ে গেছে, যাদের হ্যাঙ্গিং বেলি সমস্যা হয়ে গেছে, তারা আলাদা করে একটু পেটের জন্য এক্সারসাইজটা করো, ভালো হয়। ওয়েট লসের ক্ষেত্রে তোমরা যদি কপালভাতি প্রাণায়ামটাকে তোমাদের রুটিনের মধ্যে রাখতে পারো, কপালভাতি প্রাণায়ামে কিন্তু পেটের ভীষণভাবে উপকার হয়, বেলি ফ্যাটটা কমে, আর তাছাড়া বিভিন্ন রকমের পেটের এক্সারসাইজ আছে, সেগুলো তোমরা করতে পারো। এবার আসি আমাদের লাইফস্টাইলের দিকে।
লাইফস্টাইল হচ্ছে আমি যেমন তোমাদেরকে বলেছি বিকেলে যেরকম ফাস্টফুড, জাঙ্ক ফুড, তেলে ভাজা, ডাব্বা ভর্তি ফুড, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, মিষ্টি এই সমস্ত কিছু থেকে একটু এড়িয়ে চলতে হবে, সেরকম সকালের টাইমটাও কিন্তু এটাকে এড়িয়ে চলতে হবে। সকালবেলা একেবারে খালি পেটে বাইরে বেরিয়েই তোমরা খালি পেটে কিন্তু এই যে চা খাওয়া, কফি খাওয়া, দুধ দিয়ে, চিনি দিয়ে, তারপরে এই তেলে ভাজা, পরোটা, কচুরি এই সমস্ত কিছুকে কিন্তু সকালবেলাটাই অ্যাভয়েড করতে হবে। সকালবেলাটা মেনলি শুরু করতে হবে একটু জল দিয়ে। সবসময় যে লেমন ওয়াটার খেতে হবে কি অন্য যে কোনো ওয়াটার খেতে হবে এরকম কোনো মানে নেই। তোমরা সকালবেলা প্লেন ওয়াটার দিয়েও স্টার্ট করতে পারো, বা যাদের অন্য কোনো সমস্যা নেই তারা সকালে একটুখানি উষ্ণ গরম জল দিয়েও তোমরা স্টার্ট করতে পারো। জল ন্যাচারাল ক্লিনজিংয়ের কাজ করে, তো জলটাকে সকালবেলা খালি পেটে অবশ্যই তোমরা ডিটক্স ড্রিঙ্ক হিসাবে নিতে পারো। তারপরে একটা হেলদি ব্রেকফাস্ট করবে, সেখানে বিভিন্ন রকমের ব্রেকফাস্ট অপশন আছে। রুটি তরকারি হতে পারে, সাথে ডিম সেদ্ধ রাখতে পারো, বা চিড়ের পোহা হতে পারে, উপমা হতে পারে, এই ধরনের বিভিন্ন রকমের ইডলি হতে পারে, বা ধোসাও হতে পারে ঘরে বানানো। এই ধরনের ব্রেকফাস্টগুলো তোমরা অবশ্যই রাখতে পারো। তারপরে তোমরা একটা কোনো চা একটু বেলার দিকে খেতে পারো। দুপুরে লাঞ্চটাকে করবে। সকাল থেকে এতক্ষণ টাইম নিজের খাবারের মধ্যে একদমই গ্যাপিংটা দেওয়া চলবে না। আমরা যখনই এতক্ষণ ধরে গ্যাপিং দিই তো আমাদের গ্যাসের প্রবলেমটা বেড়ে যায়, আর আমাদের বেশি খাওয়ার টেন্ডেন্সিটা সেখানে কিন্তু প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে। তো এতক্ষণ ধরে না খেয়ে প্রথমত থাকবে না, নিজের ব্রেকফাস্টটাকে স্কিপ করবে না। দুপুরের লাঞ্চের সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্লেটটাকে ছোট নেবে, সেখানে ভাতের পরিমাণটাকে একটু কম করবে, 100 গ্রামের মতন একটু ভাত নেবে, সেখানে ডালের পরিমাণটাকে বাড়াবে, সবজির পরিমাণটাকে বাড়াবে, প্রোটিনের পরিমাণটাকে বাড়াবে। বিকেলের দিকটা হচ্ছে প্রচণ্ড মারাত্মক একটা টাইম, তখন হচ্ছে আমাদের বিশেষ করে মহিলাদের একটা ক্রেভিংয়ের টাইম। তো এই টাইমটাকে একটু অ্যাভয়েড করে চলবে। স্ন্যাকিংয়ের ব্যাপারে তোমাদেরকে বলেছি, সেগুলো তোমরা তোমাদের ডায়েটে রাখতে পারো, এবং তোমরা বিভিন্ন রকমের হার্বাল টিও খেতে পারো। রাতের ডিনারটা একটু আর্লি করার চেষ্টা করবে। রাতের ডিনারটা আর্লি করে নিলে তারপরে তুমি অন্যান্য কাজ করতে পারো। তারপরে হচ্ছে এই যে সকালবেলা এতক্ষণ টাইম তোমরা বাইরে থাকছো, তোমাদের সারাক্ষণই একটু বিঞ্জ ইটিং করতে ইচ্ছা করবে। দেখবে রাস্তায় বেরোলেই, এখন তো বাইরে বেরোচ্ছে দেখবে স্কুলের সামনে ফুচকা, ঘুগনি, আলু কাবলি, চাট এই সমস্ত কিছু লাইন পড়ে যাবে। তো এগুলো থেকে একটু সাবধান থাকবে। এগুলো যখন তখন তোমরা যদি এরকম উল্টো পাল্টা জিনিস খেতে থাকো, এতে কিন্তু তোমাদের হ্যাঙ্গিং বেলি বেড়ে যাওয়ার একটা বিশাল বড় চান্স থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে তোমরা খাওয়া দাওয়াটা যে করছো সবসময়, খাওয়ার নষ্ট করছে, বাচ্চা খাওয়ার নষ্ট করছে, এরা আর খেতে পারছে না, পাতে অনেকটা খাবার রয়ে গেল, তো সেই খাবারটাকে ফেলে দেবো? খাবার নষ্ট করা একদমই ভালো জিনিস নয়। তো যখন তখন ওর পাতেরটা টুকটাক খেয়ে নেওয়া এটাও কিন্তু ঠিক নয়। এতেও কিন্তু যখন তখন এরকমভাবে খেয়ে নিলে এতেও হ্যাঙ্গিং বেলির কিন্তু একটা মানে বিশাল একটা সমস্যা থাকে। তো যাকেই তুমি খাবারটা সার্ভ করো না কেন, প্রথমে কম পরিমাণ দেবে, তারপরে যদি তার লাগে তখন আবার তাকে দেবে। তো এই ছোট ছোট বিষয়গুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবে। আর বিশেষ করে বলবো, সকালবেলা ঘুম থেকে উঠেই চা কফির এই নেশাটাকে টোটালি ত্যাগ করো। আমি সবার ক্ষেত্রে বলে আসছি, বহু দিন ধরে বলছি, সকালে খালি পেটে চা কফি এই জিনিসটা একদম খেও না। আর যে কথাগুলোকে বললাম এগুলোকে একটু ভালো করে একটুখানি মেনে চলার চেষ্টা করো। গরমকাল আসছে, বেশি করে জল খাও, শরীরটাকে সবসময় হাইড্রেটেড রাখো, নিজের বাচ্চাকেও সবসময় হাইড্রেটেড রাখো। আর গরমে একটু সুতির জামা কাপড়টা পরার চেষ্টা করবে, ছাতা ইউজ করবে, সানস্ক্রিন ইউজ করবে। অবশ্যই ব্যাগে সবসময় একটা জলের বোতল ক্যারি করবে, পারলে ব্যাগে ছোট ছোট যে ডাব্বা, যে টিফিন বক্সগুলো থাকে তাতে একটু ফ্রুটস ক্যারি করতে পারো, একটু নাটস ক্যারি করতে পারো। এই ধরনের জিনিসগুলো তোমরা ক্যারি করতে পারো। তোমার বাচ্চাকেও টিফিন তোমরা এমন দেবে যেটা খেয়ে যেন তাদের শরীরে একটা অস্বস্তি বা শরীর খারাপ যেন না হয়। হালকা ফুলকা লাইট টিফিন তাদেরকে দেবে। আর তাদের ব্যাগেও সবসময় একটা জলের বোতলটা অবশ্যই তাদেরকে দেবে। এই কয়েকটা বেসিক জিনিস একটু মাথায় রাখতে হবে।
আর দ্বিতীয় কথা হচ্ছে বাইরে রোদের থেকে গিয়ে সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়েই স্নান করতে ঢুকে যাবে না, মাথাতে সবার আগে জল ঢালবে না, একটু বসে নেবে, বসে নিয়ে একটু রিল্যাক্স হয়ে নিয়ে যখন শরীরটা একটু ঠান্ডা হবে তখন গিয়ে তোমরা বাথরুমে স্নান করতে যাও, কি ফ্রেশ হও, সমস্ত কিছু করো। আর জলটা ডাইরেক্ট আগেই মাথায় ঢালবে না, নিজের পায়ে আগে দেবে, পেটে একটু জল দেবে, সারা গায়ে হাতে পায়ে জল দেবে, লাস্টে নিজের মাথায় জল দেবে। গরমকাল আসছে মানে এই সময় কিন্তু একটু স্ট্রোক হওয়ার, ব্রেন স্ট্রোক, বিভিন্ন রকমের অ্যাটাক হওয়ার কিন্তু বিশাল একটা চান্স থাকে। তো এগুলো থেকে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। আর হঠকারিতা করবে না কোনো কাজে, তাড়াহুড়ো নেই, বি পেশেন্স, ধৈর্য রাখবে, ধীরে সুস্থে সমস্ত কাজ করবে, একসাথে কিন্তু সমস্ত কাজের ওপরে ঝাঁপিয়ে পড়বে না। তো আজকে এই ভিডিওটা আমি এইটুকুটাই রেখেছি, আর এখানেই আমি আমার ভিডিওটা আজকে এন্ড করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লাগে, যদি উপকারের কথা মনে হয়ে থাকে, তো অবশ্যই মেক শিওর করো একটা লাইক দিও, সাবস্ক্রাইব করো যদি নতুন হও তো আমার চ্যানেলটাকে, আর কমেন্টের মাধ্যমে জানিও তোমার মতামত। আগামী দিনে আমি এরকম নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, অনেক এক্সারসাইজের ওপরেও ভিডিও নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য দেখতে থাকো, চোখ রাখতে একদম ভুলবে না। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং সাবধানে থেকো, মাস্ক ইউজ করো, স্যানিটাইজার ইউজ করো। টাটা।